সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চুপ করে বসে থাকেন আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীতে আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে? সাহাবায়ে কেরাম বলেন, না আমরা জানি না। নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীতে জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে? বলে, না আমরা জানি না। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে, জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে। ওই বোঝাটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর আমি আমার এই ভারী বোঝাটা একবার নয় দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারি না। এই কথা বলে আল্লাহর নবী ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করতেছে। সাহাবায়ে কেরাম আর কোনো কথা বললেন না। মজলিসটা পিনপতন নীরবতা হয়ে গেল। এমন দুঃখের সময় যখন নবী পাকের চলছিল, একদিন আল্লাহর হাবিব কাবার এরিয়াতে যাচ্ছিলেন। পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের ডেকে বলে, মুহাম্মদ তুমি তো লেস কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ঘরে বাতি দেবে কে? তোমার তো পুত্র সন্তান নাই। তোমার পরে তোমার ধর্মের কথা বলবে কে? তোমার তো পুত্র সন্তান নাই। এমন ভাবে রাসূলকে খোঁচায়া খোঁচায়া কথাটা বলেছে। নবী আমার ব্যথিত হৃদয় নিয়ে সে কাবার চত্বরে বসে গেছে। সাহাবায়ে কেরাম যখন নবী পাকের চতুর্পাশে ঘুরে বসলো, তাকায়া দেখে রহমাতাল লিল আলামিনের চেহারার মধ্যে হাসির ভাব নাই, বসা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এভাবে কান্না করলে আমরা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার পুত্র সন্তানকে হারিয়ে যত ব্যথা পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি আমি এই কাফেরের কথায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ইন্না, এটা হলো জুমা মুতাকাল্লিমের সিগা, নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনা, দান করেছি, কা, আপনাকে, আল কাউসার, কাউসার, ফা, সুতরাং সল্লি, আপনি সালাত কায়েম করুন, লি, জন্যে, রব্বিকা, আপনার প্রতিপালকের জন্যে, অনহার শব্দটা এসেছে ইনহার থেকে, আপনি কোরবানি করুন। ইন্না, নিশ্চয়ই, শানি আকা, আপনার শত্রু বা দুশ্মন, হুয়া, সে, আল আবতার, লেসকাটা বা নির্বংশ, যা হলো সূরাটার বঙ্গা অনুবাদ, বাংলায় অনুবাদ বলে। আমরা শুনবো শানে নুজুল, কেন নাজিল হয়েছিল। তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরবের মানুষদের একটা স্বভাব ছিল হলো, কারো যদি সন্তানাদি না হতো, অথবা শুধু কন্যা সন্তান হতো, অথবা পুত্র সন্তান হয়ে মারা যেত, আরবের মানুষেরা তাদের ভাষায় এদেরকে লেসকাটা বা নির্বংশ বলে গালি দিত। আমাদের সমাজে যাদের ছেলে মেয়ে হয় না, আমরাও একটা ভাষায় গালি দেই, বলেন তো কি বলি? বগুড়াবাসী, আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? যাদের ছেলে মেয়ে হয় না, আমরা কি ভাষায় গালি দেই? এই কথাটা বলতে নেই। আমরা জানি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা সন্তানাদি ছিল, অথবা 7টার বর্ণনা এসেছে 7টা সন্তানাদি ছিল, 4 মেয়ে 3 ছেলে। 4 মেয়ে হলো রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব, ফাতিমা। 3 ছেলে, 2টা পুত্র সন্তানের জন্ম হয়েছিল মক্কাতে, একটা হলো আবুল কাসেম আর একটা হলো ইব্রাহিম। আমার প্রতি আপনাদের মনোযোগ আছে কি? নাই, নাই। এদিকে তাকান, যা হয় হোক, আমরা আমাদের কথা শুনবো, যেহেতু কোরআনের কথা।
আপনি অন্যদিকে তাকালে একটা শব্দ মিস হয়ে যেতে পারে, এটা আপনি বুঝতে কষ্ট হবে। তাফসির বুঝতে গেলে প্রথম 15 মিনিট তাকিয়ে থাকতে হয়, না বুঝলেও তাকিয়ে থাকতে হয়। এজন্য সব পরিবেশে আমি দাওয়াত নেই না, সব পরিবেশে কথাও বলি না, কারণ কথা বুঝতে গেলেও মাথা লাগে, ঠিক না? আমার কথা বুঝতে গেলে মাথা লাগবে, আরে মাথাটা ঠান্ডা মাথায় শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদিগুলো যখন মক্কাতে জন্মগ্রহণ করে, যেহেতু এটা মাক্কি সূরা, প্রথম পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ঘটনা কি শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদিগুলো যখন জন্মগ্রহণ করে, মেয়েগুলো বেঁচে থাকে, ছেলেগুলো মারা যায়। আমার কথা কি বুঝেছেন? এবার বলেন কি বললাম আমি? হ্যাঁ, বলতেছে ছেলেগুলো মারা যায়, মেয়েগুলো বেঁচে থাকে। মেয়েগুলো বেঁচে থাকে, ছেলেগুলো মারা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসেম যখন মারা গেলেন, আল্লাহর হাবিব একেবারে ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে। কেন? পুত্র সন্তান মারা গেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। বলেন সুবহান। এই নামটা পরিচিত মনে হয়, তাই না? আমাদের জাতির পিতার নাম দ্বিধা আছে, সংশয় আছে? জাতির পিতার নাম মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসেম যখন মারা গেল, ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম যখন বাবার সাথে হাঁটা চলা শিখেছে, কথাবার্তা বলে, হাট বাজারে যায়, এমন বয়সে সন্তানাদির প্রতি ভালোবাসা বাড়ে না কমে? আরো আসতে বলেন, বাড়ে না কমে? ইব্রাহিমের প্রতি নবী পাকের ভালোবাসা যখন বেড়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিমকেও ডাক দিয়ে নিয়ে গেছে। ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবী আমার এত বেশি ব্যথা পেয়েছিলেন, রাসূল যখন চুপ করে বসেও থাকতেন, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চুপ করে বসে থাকেন, আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীতে আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে? সাহাবায়ে কেরাম বলেন, না আমরা জানি না। নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীতে জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে? বলে, না আমরা জানি না। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে, জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে। ওই বোঝাটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর আমি আমার এই ভারী বোঝাটা একবার নয়, দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারি না। এই কথা বলে আল্লাহর নবী ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করতেছে। সাহাবায়ে কেরাম আর কোনো কথা বললেন না। মজলিসটা পিনপতন নীরবতা হয়ে গেল। এমন দুঃখের সময় যখন নবী পাকের চলছিল, একদিন আল্লাহর হাবিব কাবার এরিয়াতে যাচ্ছিলেন, পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের ডেকে বলে, মুহাম্মদ তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ঘরে বাতি দেবে কে? তোমার তো পুত্র সন্তান নাই, তোমার পরে তোমার ধর্মের কথা বলবে কে? তোমার তো পুত্র সন্তান নাই। এমন ভাবে রাসূলকে খোঁচায়া খোঁচায়া কথাটা বলেছে। নবী আমার ব্যথিত হৃদয় নিয়ে সে কাবার চত্বরে বসে গেছে।
সাহাবা একরাম যখন নবী পাকের চতুর্পাশে ঘুরে বসলো, তাকায়া দেখে রহমাতাল্লিল আলামিনের চেহারার মধ্যে হাসির ভাব নাই, বসা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এভাবে কান্না করলে আমরা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার পুত্র সন্তানকে হারিয়ে যত ব্যথা পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি আমি এই কাফেরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। আল্লাহ বলেছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের মালিকের ইবাদত করো। এজন্য আমরা কাবার দিকে সেজদা করি, কাবার দিকে সেজদা করি। নবীজি বলেন, কিয়ামত যখন হবে আল্লাহর কাবা ও অবস্থায় থাকবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু সাহাবীরা রে শোনো, যদি আসমানের নিচে জমিনের ওপরে একজন পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ থাকে, পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের ওপরে থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত দিবে না। তাহলে মানুষের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবী আমার বললেন, সাহাবীরা, আমি বড় কষ্ট পেয়েছি, আমাকে এমন ভাবে কথা বলেছে, ব্যথা পেয়েছি। নবী আমারে কথা বলে কাঁদতে কাঁদতে মাথা নিচু করে দিলেন। কোন সাহাবী কথা বলার সাহস পাচ্ছে না, সবাই মাথা নিচু করে দিল। দীর্ঘ সময় নবী আপন মনে বসে বসে কান্না করলেন। লম্বা সময় পরে তাকিয়ে দেখে আল্লাহর হাবিব ঘেমে যাইতেছে আর থরথর করে কাঁপতেছে। সাহাবা একরাম সবাই যখন নবী পাকের চেহারার দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে আল্লাহর হাবিব মাথাটা আস্তে করে উপরের দিকে উঠাইতেছে। সাহাবা একরাম নবী পাকের চেহারার দিকে তাকিয়ে দেখে নবী আমার মাথা উঁচু করেছে। নবী পাকের চেহারার মধ্যে আর কান্নার ভাব নাই, মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র কান্না করতে করতে আপনি মাথা নিচু করে দিলেন, এখন আবার হাসেন, তার কারণ কি? নবী আমার ডেকে বলে, আনাস, আমি নবী, তুমি নবী নয়। আমি যা দেখি তুমি তা দেখো না। আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন এসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছে। ইন্না আ'তাইনা কাল কাউসার, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলে, না, আমরা জানি না। আল্লাহর হাবিব বললেন, সাহাবা একরাম শোনো, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরে একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার আধ হাত উপরে চলে আসবে, সূর্য তার 12টা মুখ দ্বারা তাপ দেয়া শুরু করবে। মানুষের মাথার মগজ গইলা নাক দিয়া আর কান দিয়া বের হতে থাকবে। মানুষেরা চিৎকার করবে, পানি পানি, এক ফোঁটা পানি দাও, তৃষ্ণায় কলিজা ফেটে যায়। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবে, আর আমি আমার উম্মতকে স্পেশাল ভাবে হাউজে কাউসার পান করাবো। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে শুধুমাত্র আপনার হাতে হাউজে কাউসার থাকবে? বলে, হ্যাঁ। আপনি আপনার উম্মতকে পান করাবেন? নবী বললেন, হ্যাঁ। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবীজি, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতেরা কি উঠবে না? রাসূল বললেন, হ্যাঁ, উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে কেমনে চিনতে পারবেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, কালো মেষ পালের ভিতরে যদি সাদা রঙের মেষ থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে?
কালো ঘোড়ার পালের ভিতরে যদি শীত কপাইলে সাদা ঘোড়া থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? নবী বলেন আমার উম্মত যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর নামাজের আগে অজু করবে। আমার উম্মত অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় অজু করবে, আর অজুর সময় দেহের যে সকল অঙ্গ পানি দ্বারা ধৌত করবে, এই অজুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরত ওমর ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরত ওমর যখন ওযু করতেন ওযুর পরে ভেজা হাতখানা মুছতেন না, উপরের দিকে হাতটা উঠায় কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে ভেজা হাতের পানি গড়ায়া গড়ায়া তার দেহের ভিতরে প্রবেশ করত। একই কাজ যখন একাধিক দিন করলেন, সাহাবায়ে কেরাম ডেকে বললেন আমিরুল মুমিনিন, একই কাজ আপনি কেন একাধিক দিন করলেন? আপনি কেন ওযুর পরে ভেজা হাত উপরের দিকে উঠায় কালেমায়ে শাহাদাত পাঠ করেন আর ওযুর পানি আপনার দেহের ভিতরে প্রবেশ করে, তার কারণ কি? ওমর ডেকে বলে নবীর সাহাবীরা, তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই? ওযুর পানি যেখানে লাগবে কিয়ামতের ময়দানে সেখান থেকে আল্লাহর নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নূর চমকাতে থাকে। প্রশ্ন এবার আমার বগুড়াবাসীর কাছে, প্রশ্ন আমার বগুড়াবাসী, আমার কথা বুঝতে কি সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে বলেন তো নবী পাকের কি মারা গেছে আর আল্লাহ দান করতেছে কি? কাউসার কি? পানি। মারা গেছে ছেলে, আল্লাহ না হয় আরো একটা ছেলে দিলেই তো পারতো, কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, আর নবী তাতেই খুশি হয়ে যায়। মানে পানি দিয়ে সান্ত্বনা দেয় আর নবী খুশি হয়ে যায়, তার মানে বোঝা গেল আমার বোঝা আর রসুলে পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। নবী আমার ডেকে বলে সাহাবীরা, কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল 5টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কারণ আমার আল্লাহ পাক ডেকে বলে হাবিব আমার, আপনি কেন কান্না করতেছেন? রব্বুল আলামিন আমার ছেলেগুলো মারা গেল, আমার পরে আমার ধর্মের কথা কে বলবে? আমার পরে আমার দ্বীনের কথা কে বলবে? আল্লাহ পাক ডেকে বলে হাবিব আমার, আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিয়েছি, বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনাকে আমি কোটি কোটি রুহানি সন্তান দান করে দেব। 2টা পুত্র সন্তান লাঠি ধরতো কয়টা? বলে 2টা। কতদিন বেঁচে থাকতো? যে কয়দিন। কিয়ামত পর্যন্ত আপনার এমন কোটি কোটি উম্মত হবে যারা আপনার পক্ষে কাজ করে যাবে। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তারা তাদের তাজা রক্তখানিকে ঢেলে দিয়ে তার প্রতিবাদ করবে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই পথটা ছেড়ে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বলি আমার বাপের বিরুদ্ধে কথা বললে ছাড় দিতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে আপোষ করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ, জোরে বলেন, তার সাথে কোনো আপোষ
আল্লাহ বললেন, হাবিব আপনার এরকম পাগল পারা উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না। নবীজি বলেন, এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো, আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মির রিজালিকুম, রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ। আল্লাহ বলে মুহাম্মদ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, এ কারণে তার সন্তানগুলোকে বড় হওয়ার আগে আমি ডাক দিয়ে নিয়ে গেলাম। কেন নিলাম জানেন? সাধারণত পৃথিবীর ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল পয়গম্বর হয়েছে। কিন্তু আমার নবীর পরে আর কি কোনো নবী আছে? আমার রসুলের পরে আর কি কোনো রসুল আছে? আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার, যেহেতু আপনার পরে আর কোনো নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার পুত্র সন্তানগুলোকেও বাঁচায়া রাখবো না। কেননা আপনার পরে যদি আপনার পুত্র সন্তানগুলো বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার পুত্র সন্তানদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায় গদ্যানশীল নবী বানায়া ছাড়বে। যেরকম বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, ওই পীরের মুরিদের ভিতরে এমনও মুরিদ আছে যে 1 যুগ আগে ওনার বায়াত হয়েছে, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব আগে খেলাফত দেয় আপন নিজের ছেলেকে, কারণ পীর সাহেব জানে আমার পরে আমার এই রাজ্য চালাবে কে, ব্যবসা তো খারাপ না। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ভুল বললেন। আপনি আবার বলতে পারেন, হুজুর তাহলে আপনি কি পীরের বিরুদ্ধে না? বন্ধু না, বাংলাদেশে এমন অনেক পীর সাহেব আছে যাদের দরবারে বেনামাজি গেছে, নামাজি হয়ে ফিরছে। বাংলাদেশে এমন অনেক পীরের দরবার আছে যাদের দরবারে দাড়ি ছাড়া লোক গেছে, দাড়ি রাইখে বাড়িতেছে। বাংলাদেশে এমন অনেক পীরের দরবার আছে যেখানে সুদখোর ঘুষখোর গেছে, ভালো হয়ে ফিরছে। আবার বাংলাদেশে এমন অনেক ভণ্ডর দরবারও আছে যেখানে বিড়িখোর গেছে, গাঁজাখোর হয়ে ফিরছে। একটা নেতে যেমন তেমন, 2টা নেতে মজা, 3টা নেতে বাবা হাজির নাজির, 4টা নেতে গাজা। ওরা মস্ত বড় খাজা, ওদের নামাজ লাগে না, ওদের রোজা লাগে না। ওরা কয় 1 সেজদা দেব জান্নাতের মধ্যে যায়া পড়ব। এরকম ভণ্ড কি সমাজে নাই রে? আমি বলছি তাদের কথা।
আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, যদি আপনার পুত্র সন্তান বেঁচে থাকে, আপনার হুজুকি উম্মতরা এদেরকে আপনার সিয়ারে বসায়া দিবে। অতএব আপনার সন্তান বেঁচে রাখার দরকার নাই, এমনকি আপনি মারা যাওয়ার আগে আপনার সব ছেলে মেয়েগুলো মারা যাবে। তাই হয়েছে, নবী মারা যাওয়ার আগে সব ছেলে মেয়েগুলো মারা গিয়েছিল, শুধুমাত্র ফাতেমা বেঁচে ছিল। তাও কয়েক মাস পরে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ যুক্তি সহকারে আমাকে বুঝাইয়া দিলেন, তখন আমি বুঝতে পারলাম আল্লাহ যা করে ভালোর জন্যই। নবীজি বলেন, আমি খুশি হওয়ার 3 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে এই বছরই আমি আপনার দলের লোক ভারী করে দেব। কেমন জানেন? যখন হজের মৌসুমে তাম পৃথিবী থেকে মানুষেরা হজ করার জন্য মক্কাতে গিয়েছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলতেছে, ভাই হজ করতে আসছেও ভালো কথা, হজ করিয়া চলে যাও, মক্কাতে কিন্তু নতুন একটা পাগল হয়েছে, ওই পাগলের কাছে যেন যায় না, ওই পাগলের কথা যেন শুনো না, ওই পাগলের চেহারাও যেন দেখো না, তোরা যাস না ও পাগলের কাছে। এমন ভাবে মানুষকে বুঝাইছে, বলছে ও পাগলের কাছে গেলে পাগল হয়ে যাবি, ও পাগলের চেহারা দেখলেও পাগল হয়ে যাবি, ও পাগলের কথা শুনলেও পাগল হয়ে যাবি। কিন্তু মানুষের একটা স্বভাব হলো, নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বেশি বাড়ে। ওরা দেখলো জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয় এরকম পাগল তো জীবনেও দেখি নাই। অতএব চল পাগলটা দেখে আসি। আবু জেহেল, আবুল আহাব বলে, বললাম কি আর হইল কি, মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়ে গেল। মক্কার এরিয়াতে যা বলে, পাগল কোনটা? আবু জেহেল, আবুল আহাব বলে, আগে কানে আঙ্গুল দাও, তারপরে পাগল দেখো, কারণ কানে ঢুকলে তুমিও পাগল হয়ে যাবে। বলে ঠিক আছে, কানে আঙ্গুল দিলাম, এবার বলো পাগল কোনটা? আবু জেহেল, আবুল আহাব দেখা দেয়, ওই যে কাবার সাথে হেলান দিয়ে আছে যেটা। ওরা বলে কোনটা? বলে ওই যে হেলান দিয়ে বসে আছে যেটা। ওরা তাকায় দেখে, জীবনে বহু পাগল দেখেছিলাম, পাগলের মাথার মধ্যে জট, গায়ের মধ্যে চট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা পোশাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায়, শুধুমাত্র পাগল দেখার জন্য। নবী পাকের কাছে যায়, নবী পাকের চেহারা দেখেই তারা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। কান থেকে আঙ্গুল সরাইছে, দেখি তো পাগলটা কি বলে। যখন আঙ্গুল সরাইছে, আল্লাহর হাবিব ওই সময় তেলাওয়াত করতেছে, আর রহমান। ওরা যখন নবী পাকের চেহারা দেখেছে, এমনিতেই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। নবী পাকের জবান থেকে যখন কোরআনের তেলাওয়াত শুনেছে, ওরা দলে দলে নবী পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে একা নিরালায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। খারাপ লাগতেছে আপনার? চলেন না তাহলে আর একটু সামনের দিকে যাই। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, আপনি কাউসার পেয়ে খুশি হয়ে যান। নবীজি বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার সন্তানগুলোকে কেড়ে নিলাম আর আপনি কান্না করতেছেন। ওগো নবীজি, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। কাউসারের মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না, কাউসারের মর্যাদা বুঝবে তখন, বিপদে পড়বে যখন। আমরা তো ওই বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদাই দেই না, আমরা তো ওই বাঙালি কথার দাম দিতে জানি না, কিন্তু বিপদে যখন পড়ি ঠিকই তখন আমরা কথার দাম দেই। এজন্য আমাদের গ্রাম্য ভাষায় বলে ঠেলার নাম, ঠিক না? বললো, ইয়া রাসূলুল্লাহ, কাউসারের মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে কখন? কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে যখন।
কিয়ামতের ময়দানে কিছু মানুষ একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম দেখো তো একটা নেকি তুমি আনতে পারো কিনা। একটা নেকির জন্য মানুষটা পুরা হাসরের মাঠ জুড়ে দৌড়ানো শুরু করবে, দেখিতে একটা নেকি পাওয়া যায় কিনা। আল্লাহ পাক প্রথম সিরিয়াল দিয়েছে, যাবে তার ভাইয়ের কাছে। জোরে বলেন কার কাছে? কেন পাক প্রথম ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষের লাঠিটা ধরেছিল, এজন্য প্রথম ভাইয়ের কাছে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। প্রথমে ভাইয়ের কাছে যাবে, ভাই রে একটা নেকি আমি চাই, একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি। আল্লাহ পাক বলেন আফিরু, ভাই ভাইকে দেখে দৌড়াবে। কিভাবে দৌড়াবে? আফিরু শব্দের অর্থ আমাদের সিরাজগঞ্জের ভাষায় হলো খেসিয়া দৌড়, আমার শাহজাদপুরের ভাষায় হলো জারিয়া দৌড়। তাও যদি না বোঝেন, সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয়, আপন ভাইকে দেখে ভাই তার সাথে জোরে দৌড়াবে, শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মিহি, তার মায়ের কাছে। তাফসিরে এসেছে সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করবে আর বলবে, মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। বাবা আমি তোমার ওই সন্তান যে মাদ্রাসা থেকে ফিরতে দেরি হয়েছে, তুমি পথপানে চেয়েছিলে। বাবা আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাচ্ছি, মা একটা নেকি আমাকে দাও। আল্লাহর নবী বলেন, সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করার পরে, 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের ওপরে লাথি দিয়া বলবে, দূর হ, আমি তোকে চিনি না। এ কথা বলে মা যখন চলে যাবে, সন্তান পিছনে পিছনে যাবে আর বলবে, মা সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই? মা আমি তোমার ওই আয়ুব আলী যে একদিন জ্বর আসলে তুমি শীতানে বসে বলতে, আল্লাহ আমার হায়াত আমার বেটাকে দাও। মা একটা নাকি আমি চাই, মা আমারে তুমি কি সত্যি আমাকে চিনতে পারো নাই? মা মাথা ঘুরে বলবে, বেটারে চিনেছি, তবে পরিচয় দেওয়ার সময় নাই। আজকে একটা নেকির অভাবে আমিও জাহান্নামে চলে যাইতেছি বাবা। আল্লাহর নবী বলেন, মানুষটা চলে যাবে তার সন্তানাদির কাছে, তারা তাড়িয়ে দিবে। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে, তুমি আবার কে? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। আল্লাহর নবী বলেন, জাহান্নামীকে যখন জাহান্নামের রশি লাগায়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এ মানুষটা বারবার হাসরের মাঠের দিকে ঘুরে তাকাবে, দেখি তো কেউ আমাকে চিনতে পারে কিনা, কেউ আমাকে চিনতে পারে কিনা। এমন সময় কে যেন একজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে গিয়ে খবর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাইতেছে। নবীজি বলেন, বাচ্চাওয়ালা মুরগি যেরকম উড়াল দিয়া বাচ্চার কাছে যায়, আমি নবীজি উড়াল দিয়া আমার উম্মতের পাশে দাঁড়িয়ে যাব। ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা ওজন করো। ফেরেশতারা ওজন করবে, দেখা যাবে নেকির পাল্লা হালকা হয়ে গেছে। 2টা বর্ণনা এসেছে। নবীজি বলেন, আমি আমার হাত মোবারক নেকির পাল্লার উপরে ভুলাইয়া দিয়া বলবো, আবার ওজন করো। আবার ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, মানুষটা জান্নাতি। মানুষটা যখন জান্নাতি হয়ে যাবে, রাসূল আমার চলে যাচ্ছে, মানুষটা পিছনের দিক থেকে যা জড়ায়া ধরে বলবে, কে গো মহাপুরুষ, আমি তো আপনাকে চিনলাম না। আজকে আমার মা পরিচয় দেয় নাই, আমার আব্বা পরিচয় দেয় নাই, আপনি কোথা থেকে এসে এত বড় উপকার করলেন? নবী আমার মাথা ঘুরায়া বলবে, উম্মত রে, আমি তোমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া
আমি মদিনায় যাইতাম। হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। পড়েন আমি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, কিয়ামতের ময়দানে আপনি কাউসার দ্বারা উপকার পাবেন। নবীজি বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 5 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আপনার 2টা পুত্র সন্তান মারা গেছে আর আপনি কান্না করতেছেন। ওগো নবীজি, 4 শ্রেণীর সন্তানাদির পিতামাতা যারা হবে, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণীর সন্তানাদির পিতামাতারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না যে? আওয়াজটা আরেকটু বাড়িয়ে দেন, আপনাদের খারাপ লাগতেছে? আছে মাইক ম্যান ওখানে? আছে কি? একটু বাড়িয়ে দিবেন, একটু বাড়িয়ে দিবেন। খারাপ লাগতেছে আপনাদের? না না, চালাই। তাহলে নবীজি বলেন, আমি খুশি হলাম 5 নম্বর কারণ, এটা হলো সর্বশেষ কারণ, কাউসারের ব্যাখ্যা। আমি খুশি হওয়ার 5 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, 4 শ্রেণীর সন্তানাদির পিতামাতারা এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আওয়াজটা এরকমই থাক, আর কমাবেন না, বাড়াবেন না। আপনাদের খারাপ লাগছে না তো? প্রথম নাম্বার হলো শহীদদের পিতামাতা। শহীদ কারা? মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, আমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে, হাত কেটে গেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দেয়, শাহাদাতের মরণ পায়। আর শহীদের পিতামাতারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 2 নাম্বার হলো হাফেজ আলেমদের পিতামাতা। এজন্য একটা সন্তানকে হলেও হাফেজে কোরআন বানাও বাবা, একটা ছেলেকে হলেও হাফিজিয়া মাদ্রাসাতে দিও, একটা মেয়েকে হলেও হাফিজিয়া মাদ্রাসাতে দিও। একটা হাফেজের বাবা হয়ে কবরে যাও, একটা আলেমের বাবা হয়ে কবরে যাও। একটা হাফেজে কোরআন 11 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের ব্যাপারে নবীজি বলেন, কদ অজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব করা হয়েছিল। এরকম 11 জন জাহান্নামীকে একটা হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার হলো যাদের ছেলে মেয়েগুলো অপ্রাপ্ত বয়স্কে মারা যাবে। নবীজি বলেন, যাদের ছেলে মেয়েগুলো বালেগা হওয়ার আগেই মারা যায়, তাদের বাপ মা যেন কান্না না করে। কারণ কিয়ামতের ময়দানে এই সন্তানাদিগুলো দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আমার বাবা মার খেদমত করতে পারি নাই, আল্লাহ আজকে অনুমতি দাও, আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন, যাদের ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে, এই পিতামাতা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই বাচ্চাগুলো পিতামাতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
চতুর্থ নাম্বার হলো যাদের প্রতিবন্ধী সন্তানাদি হয়, নবীজি বলেন তোমরা যেন রাগ করিও না। যদি কানা, লুলা, খোরা, বোবা, অন্ধ ছেলে মেয়ে যদি হয়, প্রতিবন্ধী ছেলে মেয়ে হলে তোমরা রাগ করিও না, ধমক দিও না, প্রতিবন্ধীকে সযত্নে লালন পালন করিও। কারণ এই প্রতিবন্ধীরা কিয়ামতের ময়দানে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছিলে, আমি আমার বাপ মার খেদমত করতে পারি নাই, উল্টা বাপ মাই মরা পর্যন্ত আমার খেদমত করেছে। আল্লাহ অনুমতি দাও, আমি আমার আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চাই। নবীজি বলেন একটা প্রতিবন্ধী সন্তানাদির পিতামাতা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই সন্তানাদিগুলো পিতামাতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন শুনতে পেলাম যে ছোট ছোট ছেলেমেয়েরা বাপ মাকে সুপারিশ করবে, আমি তখন খুশি হয়ে গেলাম। কারণ আমার দুইটা পুত্র সন্তান ছোট বয়সে মারা গেছে, এজন্য আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। ইন্না আ'তাইনা কাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। এইগুলোই এক আয়াতের ব্যাখ্যা। এবার কি দ্বিতীয় আয়াতে যাব না মোনাজাত করে দেব? দ্বিতীয় আয়াতে যাব, তাহলে কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত থাকা লাগবে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? কারা কারা ইচ্ছা করেছেন যে হুজুর শেষ পর্যন্ত থাকবো, আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে পড়ে না আমি। দ্বিতীয় আয়াতে যাই আমার সাথে পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা অনহার। বুঝেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো, তার মানে নামাজ পড়তে হবে কার জন্য? আরো আসতে বলেন, কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। আমরা কি আল্লাহর জন্য নামাজ পড়ি? পড়ি। কিছু মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, কিছু মানুষ নামাজ পড়ে মিয়া বিয়া দেওয়ার জন্য, কিছু মানুষ নামাজ পড়ে রোগ বালাই থেকে বাঁচার জন্য, কিছু মানুষ নামাজ পড়ে ভোটের জন্য। কথা কর না কে? এই যে সামনে একটা সময় আসতেছে নির্বাচন, সারা বছর মাহফিলেও যায় না, আবার মসজিদেও যায় না। দেখবেন যে আসরের নামাজ প্রয়োজনে 3 জায়গা পড়বে, মাদ্রাসা মসজিদে 4টা, এখানে নামাজ পড়ছে, ওই পাড়া যায় দেখলে 4:15 জামাত শুরু হয়েছে, আবারও নামাজ পড়বে। মূলত উদ্দেশ্য হইল নামাজের পরে দাঁড়ায়া ভোট চাওয়া। কথা কয় না? আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট প্যান্ট আর টাইটা রেখে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়ে, বুড়ো চাচায় গিয়ে বলবে আপনি আমার ভাই, পকেট থেকে বের করিয়ে দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। চাচা রাগার পেছনে কারণ হইল চাচা কয়েক বছর পরে শখ করে গেছে ভোট দেওয়ার জন্য। কেন্দ্রে ঢোকার আগেই বলল চাচা বাড়ির যান, আপনার ভোট হয়ে গেছে, চাষির ভোটও দিয়া গেছে। বেচারা রাস্তায় এসে গড়াগড়ি করে কান্দে, হারে গেদার মাও, মরিয়া গেলি তুই 5 বছর আগে, অথচ ভোটের সময় এসে ভোট দিয়া গেলি, আমার সাথে দেখাও করলি না। সময় গেছে, খারাপ লাগতেছে। সময় এসেছে যুগ জামানাকে পরিবর্তন করা। এখন যদি আপনাকে আমি এটা না শুনিয়ে দিয়ে যাই, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। এখন সময় এসেছে নিজেকে পরিবর্তন করার, সময় এসেছে সমাজকে সংস্কার করার, সময় এসেছে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মানুষকে পাঠানো। এই সময় যদি 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে।
ভুল বললাম? আমরা অনেকে আছি সারা বছর জিকির করি, তাকবীর পারি, অথচ ভোটের আগের রাতে 500 দিলে সব কথা ভুলে যায়। আছে না? নাই আছে। আবার অনেক ছেলেরা আছে এই সময় জিকির করবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায় 5 ওয়াক্ত, জিকির করবে। মানে একজন নাকি দৈনিক শ্বশুর বাড়ি যায়, তো একজন জিজ্ঞেস করছে যে তুই প্রতিদিন শ্বশুর বাড়ি যাস, কি দিয়ে ভাত দেয়? বলে যে কি আলু ভর্তা। বলে যে আলু ভর্তা দিয়ে ভাত দেয়, তাই দৈনিক যাও? কয় দেয় আবার কত হানি করিয়ে। আমাদের ছেলেরা যে যাইবো না, দেয় আবার কত হানি করিয়ে। যুবকেরা শোনো, তোমাদেরকে বলছি, যদি দেখে তুমি পথের কাটা হয়েছো, কাটা, তুমি যদি এক বাপের এক সন্তানও হও, তাও তোমাকে বিদায় করতে তারা দ্বিধাবোধ করবে, তাও তোমাকে বিদায় করতে চিন্তাও করবে না। তোমার মায়ের বুক খালি হয়ে যাবে। তুমি কোন নেতার পিছনে ঘুরছো? নেতার খেতা একসাথে ধরা পড়েছে, নেতা এই জেলের এই দরজা দিয়ে যায়, জেলের ওই দরজা দিয়ে বের হয়ে গেছে, কিন্তু তার চামচ যে একটা ধরা পড়ছে, নেতা খবরও নেয় নাই। অপশেষে বাপের জমি বেচে সওয়াল সারান লাগে। এই পচা রাজনীতি আমরা করি। মিছিলে গেছে, একটা ফটকা পড়ছে, নেতা নাই, জনগণ পিটুনি খেয়েছে। তখন নাকি আপনি মরলে তো আপনার বউ বিধবা হবে, ঠিক না? আপনার ছেলে মেয়ে এতিম হবে। আপনার নেতা নাই 2-4 দিন এসে খবর নিবে, ওই 30-40 দিন আর ওই 3 দিনের দিন এসে খবর নিবে, তারপরে খবরও নিবে না আপনার বউ কি খাচ্ছে, আপনার ছেলে মেয়ে কি খাচ্ছে। অতএব নিজের কর্মের দিকে তাগিদ দেন, নেতার পিছনে ঘুরে সময় নষ্ট করেন না। আমি যদি ভ্যান চালক হই, আমার নেতা যদিও এমপি হয়ে যায়, আমার কিন্তু ভ্যানই চালা খাওয়া লাগবে, ঠিক না? অতএব নিজে আমি আমাকে বুঝি, হিসাব করে যা করবো, কার জন্য মার খেতে দাও, কার জন্য সামনে গিয়ে বুক পেতে দিলাম, সে কি আমার পিছনে আছে না কেটে পড়েছে? ভুল বলেছি? কার জন্য কি আমি বুক পেতে দিয়েছি, সে আমার পিছনে আছে না দল থেকে কেটে পড়েছে, ফটকা ফুটেছে, সে উদাও হয়ে গেছে। সুতরাং নিজেকে নিজে সময় দেই, নিজেকে নিজে চিনি। আমি রাজনৈতিক কোন দলের কথা বলবো না, রাজনীতির কোন রং উচ্চারণ করবো না। আমি বলবো আমি আমাকে চিনবো, আপনি আপনাকে চিনুন। সময় এসেছে, কিন্তু এই সময় চেষ্টা করবেন হকের পথে, ন্যায়ের পথে। আপনাকে কাকে ভালো লাগে? ন্যায়কে, কে হকের পথে ছিল, কে দ্বীনের পথে ছিল, কে ইসলামের কথা বলেছে, কে ইসলামের কথা বলতে মানুষকে সাহস দিয়েছে, তাদেরকে চেষ্টা করেন একটু ক্ষমতাটা দেওয়া। সামনে আরো শান্তি পাবেন, আরো সুখ আসবে, অনাবিল সুখ শান্তিতে ভাসবেন। কিন্তু টাকার বিনিময়ে যদি মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, লম্পট আর ওই দুশ্চরিত্রদেরকে যদি ক্ষমতায় বসান, কপালে আরো গাঢ় কামানিশা অন্ধকার জুটবে। ভুল বললাম? এজন্য এটা একটু টাচ দিয়ে গেলাম, যেন আমরা নিজেকে পরিবর্তন করি। চলেন না সামনের দিকে যাই। আল্লাহ পাক বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত কায়েম করো। তার মানে নামাজ পড়তে হবে কার জন্য? আর আল্লাহর জন্য যদি নামাজ হয়, ওই নামাজে সরাসরি আল্লাহকে পাওয়া যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি আমার সাথে কথা বলো, আর কারো সাথে কি কথা বলবে? আল্লাহ বলল, মুসা আমি কোথায় আর তুমি কোথায়? মুসা বলে, আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে, না মুসা না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরে এমন এক উম্মত আসবে, এরা যখন আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ কারা তারা? আল্লাহ ডেকে বলে, মুসা রে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন, কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ মাথার মধ্যে হাত দিয়ে
বলে ফেরেশতারা আমারে বান্দা কি করে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাকে খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমার হলে ডাকতেছে, বন্ধুর আড্ডায় ডাকতেছে, কারো ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ তার বামপন্থী দলের নেতারাও তাকে মিছিলে ডেকেছে, অথচ আজান হয়েছে সে মসজিদে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ মাথার মধ্যে হাত দিয়া বলে হাযা আবদি হাক্কুন, ফেরেশতারা সাক্ষী থাকো এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা যখন সেজদার মধ্যে কি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রব তুমি পবিত্র। রব মাথার মধ্যে হাত দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকবে এটা হতে পারে না। সেজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। বান্দা বলে রব্বুল আলামিন আ'লা তুমি মহান। রব বলে আলাইতানি ফাআলাইতু, আমাকে মহান বললে তুমি মহান হইবে না, হতে পারে না, তোমাকেও আমি মহান বানায়া দিলাম। আমার আগের ভাইজান বক্তা উনি বলেছিলেন নবীজি মরার আগে উম্মতের কথা বলেছে, এটাও সত্য কথা। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন দুইটা কথা বলেছিলেন। যখন নবীজির জ্ঞান হারিয়ে যায় আবার জ্ঞান আসে, আবার জ্ঞান হারিয়ে যায় আবার জ্ঞান আসে, নবী তখন বলেছিলেন উম্মতেরা শোনো, সলাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ আর অপরের হক, নামাজটা সঠিকভাবে আদায় করবা, অপর ভাইয়ের হকটা বুঝে দিবা, তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু বাংলাদেশের মানুষ যদি অধিকাংশ জাহান্নামে যায়, এর মধ্যে অধিকাংশের কারণ থাকবে হলে অপরের হক মারিয়া খাওয়া। কারণ আমরা মানুষের হক মাইরে খাওয়ার চেষ্টা করি। নবীজি বলেন যে জিনিস তোমার নয় ওটা যদি তোমার বুক দখলে নিয়ে এসে তুমি খাও, ওই দিন আমার উম্মত থেকে তুমি খারিজ হয়ে গেলে। নবী এ কথা বলে শেষ করেন নাই, বলে তুমি তোমার একটা স্থান জাহান্নাম বানায়া নিলে। নবীজি বললেন সালাত আমা মালাকাত আইমানুকুম, নামাজ আর অপরের হক। তার মানে শেষ কথা ছিল দুইটা, এর ভিতরেও ছিল নামাজ। এজন্য নামাজ পড়তে হবে কি হবে না? আর নামাজ নাই কিছু নাই, নামাজ আছে সব আছে, নামাজ আছে সব আছে। এজন্য পিরানে পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন আপনারা? আব্দুল কাদের জিলানী তার কিতাবের ভিতরে লিখেছেন, শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর প্রথম চোখ খোলে না, চোখটা শরীরটা ঝাঁকি দিয়ে বলে আইবারে এলাহি, ঘুম আমার ভেঙে গেছে, এখনো আমি চোখ খুলি নাই। চোখ খোলার আগে দরখাস্ত তোমার কাছে আল্লাহ, আমি আমার সকালবেলার চোখ খোলার পরে কোনো বেনামাজি চেহারা যেন নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত রে ভাই নামাজের উপরে রে ভাই, নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে, নামাজ যেন এই জীবনে হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আরে নামাজ কি শুধু আমরা পড়বো না, মা বোনদেরও পড়ার দরকার আছে। মা বোনেরা কি এসেছে? আমি আমার মা বোনদের ব্যাপারেও কিছু বলা দরকার, যেহেতু তারা আমাদের ঘরের সরকার, কথা কয় না? নবীজি বলেন কোন নারী যদি 4টা আমল করে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কয়টা আমল? প্রথম নাম্বার হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। আমার মা বোনেরা নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। দেখা যায় জোহরের নামাজ পড়তে পড়তে 3টা বেজে গেছে, আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব, কাজের যখন চাপ হয় একসাথে 3 ওয়াক্ত পড়িয়ে নেয়। নবীজি বলেন নারীরা সময় মতো নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ দিবে বেহেশত।
দুই নাম্বার হলো সামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখা। মা বোনদেরকে বলবো, মায়েরা রমজানের রোজাটা রাখতে হবে। এখানে সব বয়সের ছেলেরা আছে, আমি সব কথা খুলে বলবো না, বুঝে নিতে হবে। শরীরের ব্যতিক্রম কারণে রোজা যদি না রাখতে পারো, পরবর্তীতে কাজা রোজা আদায় করে দিতে হবে। নামাজের মাপ আছে কিন্তু রোজার কোনো মাপ নাই, কাজা রোজা পরবর্তীতে আদায় করে দিতে হবে। তিন নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। আমার মা বোনেরা নামাজ পড়ে আবার পড়ে না, রোজা রাখে আবার রাখে না, কিন্তু স্বামীর আনুগত্য এটা করতেই চায় না। স্বামীর আনুগত্য কাকে বলে একটু ব্যাখ্যা দেই, ভালো বুঝবেন। আল্লাহর হাবিব বলেন, অভিযোগ আর চাহিদা এই দুইটা জিনিস করা যাবে না। আমার আপনার ঘরে যত সম্পদ আছে, সাহাবীদের ঘরে কি এত সম্পদ ছিল? তারপরেও তাদের ঘরে শান্তি ছিল, আমার আপনার ঘরে শান্তি নাই। এর মধ্যে প্রথম নাম্বার হলো অভিযোগ, দ্বিতীয় নাম্বার হলো চাহিদা। দেও দেও আরো দেও, বাপ বুইনে কে দেও, কথা কয় না। এই যে অভিযোগ আর চাহিদার কারণে সংসারে অশান্তি লেগে যায়। আল্লাহর নবী বলেন, কিতাবুল লিবাস অধ্যায়, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, স্বামী যে জিনিস এনে দেবে, যে ব্র্যান্ডের, যে দামের, যে মানের আনবে, আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে। যদি স্ত্রী আলহামদুলিল্লাহ বলে বুকে আর মুখে লাগাতে পারে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়।